বেগুন তার নাকি কোনো গুণই নেই। আসলে গুণ দিয়ে যদি রান্না করা যায় তাহলে তো হবেই। তাই আমি আপনাদেরকে আজকে ৩ টা বেগুনের গুণবাহারি রেসিপি শেয়ার করব। যে কখনো বেগুন খায়নি এই ৩ টা গুণবাহারি বেগুনের রেসিপি দেখার পরে সে একবার হলো বেগুন ট্রাই করে দেখবে। খেতে কিন্তু দারুণ হবে। ১ম গুণবাহারি বেগুনের জন্য আমি বেগুনটা গোল করে কেটে নিয়েছি আর মাঝখানের অংশটা এরকম টুকরা, টুকরা করে কেটে নিয়েছি। আসলে যতটা ছোট করে কেটে নেওয়া যাবে ততই ভালো হবে। তারপর সবকিছু আমি পানিতে ধুয়ে এরকম শক্ত হাতে চিপে নিয়েছি। এখন একটা মসলা রেডি করে নেব। মরিচ, হলুদ, জিরা গুঁড়া, লবণ দিয়ে আমি রিং করে যে বেগুনটা কেটে রেখেছিলাম প্রথমে সেই অংশগুলো মসলার সাথে ভালোভাবে মাখিয়ে উঠিয়ে রাখবো। এখন দিয়ে দিচ্ছি বেগুনের বাকি অংশ, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, মরিচ, আদা রসুন বাটা 1/2 চামচের পরিমাণ। এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে সাদা অংশটা অ্যাড করে দিব। তারপর আবার একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি কুসুম দেইনি, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আমি কুসুমটা কিভাবে ব্যবহার করেছি। আর বাইন্ডিং এর জন্য কিছুটা বেসন, ধনেপাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে হালকা তেলে এখন রিংগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব পুরগুলো। চুলার আঁচটা এই পর্যায়ে একেবারেই লোতে রাখতে হবে, না হলে বেগুনটা ভালো সিদ্ধ হবে না। আর একটু সময় নিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আমি মাঝে মাঝে কিছুটা তেল অ্যাড করেছি, কারণ এই বেগুন ভাজিতে বেশি তেল দিলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দেব কোয়েল পাখির ডিমের কুসুম। হালকা করে চামচ দিয়ে চাপ দিলে বেগুনটা কিছুটা নিচে চলে যাবে। তারপর আমি একটা একটা করে কুসুমগুলো বসিয়ে দিব। কি এবার মনে হচ্ছে না বেগুনের নাকি গুণ নেই? গুণ কিন্তু ইচ্ছা মতো তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। কুসুম দেওয়ার পরে আমি ডিমটা একটু হালকা আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিব। তারপর টেবিলে পরিবেশন করলে ছোট বড় সবাই অনেক মজা করে চেটে পুটে খাবে। এখন দেখিয়ে দেবো পরবর্তী গুণবাহারি বেগুন কিভাবে আমি গুণ তৈরি করলাম। প্রথমে বেগুনটা মাঝখান দিয়ে এরকম ফালি করে নৌকার মতো কেটে নিয়েছি। আর এখন আলতো করে চাপ ভিতরের যে নরম অংশটা থাকে বেগুনের সেটা আমি এভাবে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে ভিতর থেকে যত নরম অংশ আছে সবটাই উঠিয়ে নিব। এখন যে বেগুনের রেসিপিটা দেখবেন আপনারা, এটা ভাত, রুটি, পরোটা সবটার সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। বেগুনের যে ছোট ছোট টুকরাগুলো হয়েছে এই টুকরাগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। বেগুন আসলে ভালোভাবে পানি দিয়ে ধুলে ভিতরের কষটা চলে যায়। আর এখন লবণ, হলুদ, মরিচ দিয়ে বেগুনের যে লম্বা অংশটা রেখেছি সেটা ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এখন বেগুনের ছোট ছোট টুকরাগুলা তার সাথে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা আর একটা ডিম দিয়ে ভালোভাবে আবারও চটকে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে এটা মাখাতে হয়। তারপর হালকা তেলে বেগুনের প্রথমে নৌকার মতো যে অংশটা কেটে রাখেছি সেই নৌকার অংশটা আর তার মধ্যে পুর দিয়ে দেব। এখন একটু সময় নিয়ে লো হিটে রেখে এপাশ ওপাশ করে ভেজে খাওয়ার টেবিলে পরিবেশন করব। একটা বেগুনের লম্বা অংশ দিয়ে 4 জন অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাসায় আমার মতো করে ট্রাই করবেন। আর আমার বেগুনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আমার সাথে থেকে এখনো আরেকটা বেগুনের রেসিপি আছে, দেখবেন ভালো লাগবে অবশ্যই। 3 গুণবাহারি এই বেগুনের রেসিপি দেখে আপনারা কোনটা বাসায় ট্রাই করেছেন, খেতে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলেন এবার দেখিয়ে দিই পরবর্তী রেসিপিটা। আমি একই রকম ভাবে বেগুন রিং করে কেটে নিয়ে ভিতরে নরম অংশটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে পানিতে ধুয়ে আলতো করে চিপে উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে রেখে। এখন আমি চুলাইতে কিছুটা তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচো চিংড়ি, লবণ, 1 কোয়া রসুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে কাঁচামরিচ কুচো করে দিয়ে হালকা করে নাড়া দিয়ে নিয়েছি। জাস্ট নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সবশেষে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন একটু হালকা করে নেড়ে নিয়ে আগে থেকে কেটে যে রেখেছিলাম বেগুনের টুকরা তার সাথে মিশিয়ে দেব। এখন উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে মরিচ, হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে হালকা করে চেপে মাখিয়ে নেব। এমন ভাবে মাখাবো সবকিছু যেন ভালোভাবে মেখে যায়, আবার একেবারে যেন নরম হয়ে গলে না যায়। এখন আমি আবার যে রিংয়ের অংশটা কেটে রেখেছিলাম সেটার সাথেও হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নেব যাতে খেতে আরো বেশি টেস্টি হয়। একই রকম প্রসেসে আমি বেগুনগুলা ভেজে নেব। কে বলেছে বেগুনের গুণ নেই? আসলে আমরা জন্মের থেকে কেউ গুণ নিয়ে জন্মায় না, ঠিক বেগুনেরও কোনো গুণ নিয়ে জন্মায়নি। আমরা বিভিন্ন ভাবে রান্না করে যখন টেবিলে পরিবেশন করব, খেতে যখন টেস্টি হবে তখন কিন্তু আমরা ভুলে যাই বেগুনের নাকি গুণই নাই। আপনি মাছ মাংস রান্না করবেন, সেটাও যদি ভালোভাবে রান্না না করেন, প্রসেস ঠিক মতো না হয়, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমার এই 3টা রেসিপির মধ্যে প্রত্যেকটা রেসিপি ছিল টেস্টি, খেতে অসাধারণ। আর এভাবে বাসায় আপনারা একবার হলো বেগুন ভাজি ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। ধন্যবাদ সবাইকে।